দেখুন বন্ধুরা, রুটি কিংবা পরোটা না, আমি কিন্তু গরম ভাতের সঙ্গে এই ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করি। খুবই অল্প সময়ে স্বল্প উপকরণ দিয়ে খুব দ্রুত কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই ভাজিটা কিন্তু আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আপনি করে থাকেন কিনা জানাতে কিন্তু ভুলবেন না। প্রথমে এখানে সামান্য একটু তেল দিয়েছি কড়াইতে। আমি কিন্তু তেলের পরিমাণটা খুবই সামান্য রেখেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এর জন্য কিন্তু চুলার আঁচটা খুবই লোতে রেখেছি। যদি হাই হিটে রাখি তাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে এবং খেতে একটা বাজে গন্ধ করবে। এজন্য কিন্তু চুলার আঁচটা একদম লো রেখেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে কাঁচা পাকা ২ রঙের মরিচ নিয়ে নিয়েছি। খুব সুন্দর করে কিন্তু একটু ভেজে নিব। অল্প একটু ভাজার পরে কিন্তু আমি এর ভিতর দিয়ে দিব আসল যে উপকরণ সেটা। একটু ভেজে নিচ্ছি। এখন দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। সবুজ এবং লাল মরিচ দেওয়ার কারণে কিন্তু দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হচ্ছে। আচ্ছা, এখন কিন্তু আমি এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো চিংড়ি মাছ। খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু একেবারেই ছোট চিংড়ি আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু বড় চিংড়িও কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে আলুটা কিন্তু চারি সাইডে একটু সরিয়ে নিয়েছি। এখন এর ভিতর চিংড়ি মাছ দিয়ে একটু লবণ এবং হলুদ মাছের উপর দিয়ে নিয়েছি। মাছের উপর দিয়ে নিয়েছি এই কারণে যাতে কালারটা একটু বেশি ভালো আসে। আর আলুটা যেহেতু ভাজা ভাজা হয়েই গেছে, তো এখন কিন্তু মাছটাকে আমি একটু আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ধীরে ধীরে ভেজে নিব। খুব সুন্দর করে কিন্তু অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, এবং ভাজাটা শেষ হলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এর যে আলাদা একটা ঘ্রাণ আছে সেটা কিন্তু সত্যি অসাধারণ। আর এই যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এভাবে মটরশুঁটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। সারা বছর কিন্তু পোলাও কিংবা ভাজি, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে আপনারা ব্যবহার করতে পারবেন। এভাবে সিলে একটা এয়ারটাইট বক্সে কিংবা পলিথিনে করেও কিন্তু আপনারা রাখতে পারেন। খুব ভালোভাবে কিন্তু ১ বছর টানা ভালো থাকবে, এবং আপনারা চাইলে যে কোনো সবজি কিংবা মাংসের সঙ্গেও দিতে পারবেন। খেতে কিন্তু স্বাদের কোনো ভিন্নতা আসে না। একেবারেই টাটকা মটরশুঁটির মতোই লাগে। তো দেখুন একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, এবং চিংড়ির যে আলাদা একটা ফ্লেভার আসছে সেটা কিন্তু সত্যি অসাধারণ। দেখুন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এভাবে কিন্তু আমি বাসায় প্রায় মটরশুঁটির সঙ্গে আলু এবং চিংড়ি দিয়ে ভেজে থাকি। দেখতে এবং খেতে ২ টাই কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে এই সহজ রেসিপিটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর সবাই কিন্তু আমার ভিডিওর নিচে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। আমি সেই কমেন্টের সূত্র ধরে খুব দ্রুত আপনার পরিবারে চলে যাব। এই যে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি, দেখুন তো ঠিক কেমন লাগছে আপনাদের কাছে? মাশাআল্লাহ, আমার কাছে তো অনেক বেশি সুন্দর লেগেছে, এবং খেতেও অনেক বেশি ভালো লেগেছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।